হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য ক্লাস। ক্লাস 9 এর চ্যাপ্টার 1 এর কোশ্চেন সলভ করছিলাম আমরা। অলরেডি দুটো ভিডিও আমরা অলরেডি দিয়েছি, যেখানে সমস্ত এমসিকিউ গুলো আমরা সলভ করেছি। আজকে এই ভিডিওতে এমসিকিউ ছাড়া বাকি সমস্ত 1 নম্বরের যে শর্ট কোশ্চেন রয়েছে সবগুলো আমরা সলভ করে ফেলবো। তাই এই ভিডিওটা তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করো, নিশ্চয়ই তোমাদের কাজে লাগবে। আর এই কোশ্চেন প্র্যাকটিস গুলো তোমরা বাড়িতে করতে থাকো। এই কোশ্চেন গুলোই তোমাদের পরীক্ষাতে থাকে। তো সেই কোশ্চেন প্র্যাকটিসের সাহায্যে পরীক্ষাতে খুব ভালো নাম্বার পাওয়া যাবে। তাহলে এখনো যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। চ্যানেলটাতে তোমাদের নতুন নতুন ভিডিও আসতে থাকবে, যেগুলো তোমাদের পরীক্ষায় তোমাদের অনেক বেটার নাম্বার তোলার জন্য সাহায্য করবে। আর চ্যানেলটা অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। বেশ, আজকের ক্লাস শুরু করি। ট্যাক্সোনমি শব্দটি প্রথম কে ব্যবহার করেন? তোমরা করার চেষ্টা করো, সঙ্গে সঙ্গে পেন পেপার নিয়ে করার চেষ্টা করো। তারপর দেখবে আমি যেটা বলছি সেটার সঙ্গে মিলছে কিনা। তাহলে বুঝতে পারবে তোমাদের প্রিপারেশন কতটা কিরকম হয়ে আছে এই মুহূর্তে, আর তোমাদের আরো কতটা কি প্রিপেয়ার করতে হবে নিজের। ট্যাক্সোনমি শব্দটি প্রথম কে ব্যবহার করেন? প্রথম ব্যবহার করেন এপি ডে ক্যান্ডলে। এপি ডে ক্যান্ডোলে। এপি ডে ক্যান্ডোলে। মানুষের দ্বিপদ নাম কি? আমরা জানি দ্বিপদ নামের ক্ষেত্রে জেনাস এবং স্পিসিস নেম পরপর ইউজ করে লেখা হয়। তো মানুষের দ্বিপদ নাম হবে হোমো সেপিয়েন্স। হোমো স্যাপিয়েন্স। আর বিপদ নামকরণের ক্ষেত্রে দুটো নামের নিচে আন্ডারলাইন করতে হয় যদি আমরা হাতে লিখি। আর জেনাস নেমটা মানে প্রথম যে নেমটা সেইটা হয় ক্যাপিটাল, মানে প্রথম অ্যালফাবেটটা। এবং দ্বিতীয় ওয়ার্ডের অ্যালফাবেটে কোনো ক্যাপিটাল থাকে না। লিনিয়াস হায়ারার্কিতে কটি ধাপ ছিল? লিনিয়াসের হায়ারার্কিতে টোটাল 7টি ধাপ ছিল। এই ধাপগুলি কি কি? কিংডম, ফাইলাম বা ডিভিশন, অর্ডার, ক্লাস, ফ্যামিলি, জেনাস, এবং স্পিসিস। টোটাল 7টা ধাপ। রাজ্য, পর্ব, বর্গ, শ্রেণী, গোত্র, গণ, প্রজাতি, এগুলো। রাজ্য ফাঞ্জির একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। ফাঞ্জি রাজ্যের একটি বৈশিষ্ট্য। ফাঞ্জি রাজ্য বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে তারা সবাই স্যাপ্রোফাইটিক ইন নেচার হয়। স্যাপ্রোফাইটিক হয়, পরজীবী। স্যাপ্রোফাইটিক, এটাকে আমরা বলি বাংলাতে পরজীবী। তোমরা পরজীবী লিখতে পারো। আর স্যাপ্রোফাইটিকের সঙ্গে সঙ্গে ফাঞ্জাইয়ের সেল ওয়াল বর্তমান থাকে, সেল ওয়াল থাকে, কিন্তু সেই সেল ওয়ালটা কাইটিন দিয়ে তৈরি হয়। সেল ওয়ালটা কাইটিন দিয়ে তৈরি হয়, যেখানে আমরা জানি উদ্ভিদের সেল ওয়াল তৈরি হয় সেলুলোজ দিয়ে। কেঁচো কোন পর্বের প্রাণী? কেঁচো যে পর্বের প্রাণী তার নাম হচ্ছে অ্যানিলিডা। অ্যানিলিডা। কেঁচো হচ্ছে অ্যানিলিডা পর্বের প্রাণী। নেক্সট, বাদুড় কোন শ্রেণীর প্রাণী? বাদুড় হচ্ছে স্তন্যপায়ী বা ম্যামালিয়ন, ম্যামলস। জীবদের 5 রাজ্য শ্রেণীবিন্যাস কে প্রবর্তন করেন? জীবদের 5 রাজ্য শ্রেণীবিন্যাস প্রবর্তন করেন আর.এইচ. হুইটেকার। আর.এইচ. হুইটেকার। কন্টকথকি পর্বের প্রাণীর উদাহরণ। কন্টকথকি বা ইকাইনোডার্মাটা প্রাণীর উদাহরণ হচ্ছে তারা মাছ বা স্টারফিশ। তারা মাছ বা স্টারফিশ। অপচিতি বিপাকের নাম। একটি অপচিতি বিপাকের নাম। অপচিতি বিপাক হলো সেই বিপাকগুলো যে বিপাকের মাধ্যমে দেহের বা কোষের শুষ্ক ওজন হ্রাস পায়। কোষের শুষ্ক ওজন হ্রাস পায় শ্বসনের মাধ্যমে, কারণ সেখানে গ্লুকোজ ভেঙে কার্বন ডাই অক্সাইড এবং জল তৈরি করে। তাহলে শ্বসনকে আমরা অপচিতি বিপাকের উদাহরণ বলবো। কোন বিজ্ঞানে জীবাণু সম্পর্কে আলোচনা করা হয়? কোন বিজ্ঞানে জীবাণু সম্পর্কে আলোচনা করা হয়? যে বিজ্ঞানে জীবাণু সম্পর্কে আলোচনা করা হয় তাকে আমরা বলি মাইক্রোবায়োলজি। মাইক্রোবায়োলজি।
এবার শূন্যস্থান পূরণ হচ্ছে ব্যাকটেরিয়া রাজ্য হলো ব্যাকটেরিয়ার রাজ্য। ব্যাকটেরিয়া কোন রাজ্যের মধ্যে পড়ে? মোনেরা রাজ্যের মধ্যে পড়ে। মোনেরা। স্পাইরোগাইরা ড্যাশ রাজ্যের অন্তর্ভুক্ত। স্পাইরোগাইরা এক ধরনের শৈবাল এবং শৈবালেরা পড়ে প্ল্যান্টি রাজ্যের মধ্যে, উদ্ভিদ রাজ্যের মধ্যে। তোমরা বাংলাতে উদ্ভিদ রাজ্য বলতে পারো এরকম। ড্যাশ উপনিবেশ গঠনকারী শৈবাল। একটি উপনিবেশ গঠনকারী শৈবালের নাম হচ্ছে ভলভক্স। ভলভক্স। হাঙর ড্যাশ শ্রেণীর অন্তর্গত প্রাণী। হাঙর হচ্ছে কন্ড্রিকথিস। কন্ড্রিকথিস শ্রেণীর অন্তর্গত। কন্ড্রিকথিস। চিংড়ি ড্যাশ পর্বের অন্তর্গত। চিংড়ি যেহেতু সন্ধিপদী একটা প্রাণী, এক ধরনের পোকা, তাই চিংড়ি হচ্ছে আর্থ্রোপোডা পর্বের অন্তর্গত। আর্থ্রোপোডা। দেহরোম দ্বারা আচ্ছাদিত ড্যাশ শ্রেণীর প্রাণী। যে শ্রেণীর মধ্যে দেহরোম থাকে, এটা একমাত্র ম্যামলসদের মধ্যে থাকে। একমাত্র ম্যামলসদের মধ্যে দেহরোম দেখা যায়। এক স্থানে স্থির থেকে জীবদেহের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনকে ড্যাশ বলে। একই জায়গায় স্থির থেকে জীবদেহের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন, এই হাত নাড়াচ্ছি আমি, এটা এটাকে কি বলে? এটাকে বলা হয় চলন। এবং যদি এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া হয় সেটাকে বলা হয় গমন। ড্যাশ হলো প্রথম এককোষীয় জীব। প্রথম এককোষীয় জীবকে বলা হয় প্রোটোবায়ন্ট। প্রোটোবায়ন্ট। ড্যাশ জীববিদ্যার সঙ্গে রসায়ন সহযোগে গঠিত হয়েছে। যদি জীববিদ্যা এবং রসায়নকে একসঙ্গে আমরা পড়ি সেটাকে কি বলবো? সেটাকে আমরা বলবো জৈব রসায়ন বা বায়োকেমিস্ট্রি। বায়োকেমিস্ট্রি বা জৈব রসায়ন। জৈব রসায়ন। আমি ইংলিশে বলছি, সঙ্গে বাংলাটা তোমরা লিখে নিতে পারো। বাংলাটা আমি বলে দিচ্ছি, সেটা আমি হয়তো অনেক জায়গাতে লিখছি না, সেগুলো বাংলাতে তোমরা লিখে নিতে পারো। আবার এই যে আর্থ্রোপোডা, কন্ড্রিকথিস, এগুলো এক্সাক্ট বাংলা তো হয় না, এগুলো তো ইংলিশ টার্ম। এগুলোকে জাস্ট আমরা কন্ড্রিকথিস জিনিসটাকেই বাংলাতে লিখতে পারি। তো সেটা তোমরা সেইভাবে লিখবে যেটা তোমাদের সুবিধা হবে। উচ্চ ফলনশীল ধান হলো, একটি উচ্চ ফলনশীল ধানের নাম হচ্ছে রত্না। রত্না, জয়া, IR8, এগুলো অনেকগুলোই আছে। তো তোমরা যে কোনো একটা লিখতে পারো, রত্না, জয়া। নেক্সট কোশ্চেনে যাই। এখানে কিছু সত্য মিথ্যা কোশ্চেন দেওয়া রয়েছে, সত্য মিথ্যা নির্ণয় করতে হবে। প্রথম প্রশ্ন, উত্তেজিতা জীবের একটি বৈশিষ্ট্য। উত্তেজিতা অবশ্যই জীবের একটি বৈশিষ্ট্য, উত্তেজিতা বা সংবেদনশীলতা, তাই এটা হয়ে যাবে ট্রু। জড় বংশ বিস্তার করে। জড় বংশ বিস্তার কি করে? জড় যদি বংশ বিস্তার করতো তাহলে আজকে আমার কাছে একটা খাতা আছে, একটা পেন আছে, কালকে সেটা হয়তো দুটো খাতা, দুটো পেন হয়ে যাবে। সেইটা যদি হতো তাহলে খুব ভালো হতো, কিন্তু জড় বংশ বিস্তার আসলে করে না। বংশ বিস্তার করে একমাত্র জীবেরা। তাই উত্তর হবে ফলস। ওপারিন কুয়াসার্ভেট মডেলের নামকরণ করেন। ওপারিন কুয়াসার্ভেট মডেলের নামকরণ করেন, এটা হয়ে যাবে ট্রু। প্রথম যখন কোষ আবিষ্কার হয় বা প্রথম যে কোষ তৈরি হয়, সেই গল্পের মধ্যে, সেই থিওরি যেগুলো দেওয়া হয়েছে সেইগুলোর মধ্যে প্রথম কোষটা হচ্ছে প্রোটোবায়ন্ট। কিন্তু সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য একটা এক্সপেরিমেন্ট করতে হবে। সেই এক্সপেরিমেন্ট ওপারিন এবং হ্যালডেন করেছিলেন, যেটার নাম দিয়েছিলেন কুয়াসার্ভেট। এবং একই রকম একটা নতুন কোষ আবিষ্কার করেছিলেন সিডনি ফক্স। সেইটার নামকরণ করেছিলেন, সেইটার নাম দিয়ে তিনি দিয়েছিলেন মাইক্রোস্ফিয়ার। তাই ওপারিন কুয়াসার্ভেট মডেলের নামকরণ করেন, এটা সত্যি। ক্লোরোমাইসিন একটি অ্যান্টিসেপটিক ওষুধ। ক্লোরোমাইসিন অ্যান্টিসেপটিক না, ক্লোরোমাইসিন হচ্ছে অ্যান্টিবায়োটিক, তাই এটা ফলস হবে। দ্বিপদ নামকরণের দুটি পদের একটি হলো বর্গ এবং অপরটি প্রজাতি। দ্বিপদ নামকরণের দুটি পদের মধ্যে একটি বর্গ হয় না, এটা হয় গণ। প্রথমটি হয় গণ এবং অপরটি হয় প্রজাতি, তাই এটাও ফলস হয়ে যাবে। ইউগ্লিনা মোনেরা রাজ্যের অন্তর্গত। ইউগ্লিনারা হচ্ছে এককোষী ইউক্যারিওটিক শৈবাল। এরা এককোষী ইউক্যারিওটিক যদি যে কোনো কিছু হয় তাহলে তাদের আমরা রাখি প্রোটিস্টার মধ্যে। তাই ইউগ্লিনা মোনেরা নয়, ইউগ্লিনা হচ্ছে প্রোটিস্টা। এটাও হয়ে যাবে আমাদের কাছে ফলস।
নিডারিয়া পর্বের প্রাণী হলো অরেলিয়া। অরেলিয়া এবং হাইড্রা এরা সবাই হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণী। তাই এটা হয়ে যাবে ট্রু, সরি আমি এফ লিখে ফেললাম, এটা হয়ে যাবে ট্রু। মাইক্রোস্ফিয়ারের সঙ্গে নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়ে সৃষ্টি হয়েছিল আদি কোষ, এটাও ট্রু। মাইক্রোস্ফিয়ারের মধ্যে থাকে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট এবং লিপিড, আর তার সঙ্গে যদি নিউক্লিক অ্যাসিড যুক্ত হয় তাহলেই সৃষ্টি হয় নতুন কোষ, পুরোপুরি কোষ। শাহিওয়াল এক প্রকার অধিক দুগ্ধ প্রদায়ী গাভী, এটাও ট্রু। অ্যানিমাল ব্রিডিং এর সময় আমরা অ্যানিমাল ব্রিডিং যখন পড়বো সেখানে দেখবো এক প্রকার দুগ্ধ প্রদায়ী গাভী হচ্ছে শাহিওয়াল। থিওফ্রাস্টাসকে উদ্ভিদবিদ্যার জনক বলা হয়, এটাও সত্যি। জীববিদ্যার জনক বলা হয় অ্যারিস্টটলকে। প্রাণীবিদ্যা প্রাণীবিদ্যা বা জুলজির জনকও বলা হয় অ্যারিস্টটলকে। থিওফ্রাস্টাসকে বলা হয় উদ্ভিদবিদ্যার জনক। থিওফ্রাস্টাস হচ্ছেন অ্যারিস্টটলের স্টুডেন্ট। এবার স্তম্ভ মেলানো রয়েছে। স্তম্ভ মেলানোতে আমের দ্বিপদ নাম, আমের দ্বিপদ নাম হচ্ছে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, তাই বি তে আসবে 1। মনেরা, মনেরা রাজ্যের মধ্যে ব্যাকটেরিয়ারা পড়ে, তাই এ তে আসবে 2। টেরিডোফাইটার উদাহরণ হচ্ছে শুষ্নী শাক, তাই অপশন 3 আসবে ই তে। এবং কন্ড্রেকথিস মাছের উদাহরণ হচ্ছে টর্পেডো, 4। এবং হাগফিশ যেটা দেওয়া হয়েছে এটা একটা এক্সট্রা। নেক্সট দেখি, এখানে আরো স্তম্ভ মেলানো রয়েছে। পোগোনেটাম, পোগোনেটাম হচ্ছে এক ধরনের ব্রায়োফাইটা, তাই ডি হয়ে যাচ্ছে 1। স্পাইরোগাইরা হচ্ছে এক ধরনের অ্যালগি, সি হয়ে যাচ্ছে 2। ড্রায়োপটেরিস হচ্ছে এক ধরনের টেরিডোফাইটা, ড্রায়োপটেরিস এক ধরনের টেরিডোফাইটা, তাই ই হয়ে যাচ্ছে 3। এবং নিটাম হচ্ছে এক ধরনের জিমনোস্পার্ম, তাই অপশন এ হয়ে যাচ্ছে 4। আরেকটা স্তম্ভ মেলানো রয়েছে, এখানে দেখবো কেঁচো, কেঁচোর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ফেরেটিমা প্রস্থুমা, তাহলে অপশন ই তে হয়ে গেল অপশন 1, কোশ্চেন 1। হাঙর, হাঙরের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে স্কোলিওডন সোরাকুয়া, এটা হচ্ছে অপশন কোশ্চেন 2। নেক্সট আসছে গিরগিটি, গিরগিটি হচ্ছে কোলোটিস ভার্সিকালার, এটা হচ্ছে ভার্সিকালার, দেখছো এখানে কালারের একটা অপশন আছে, নাম আছে, সেই জন্য এটা থেকে তোমরা মনে রাখতে পারবে, এটা হচ্ছে গিরগিটি। এবং গিনিপিগের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ক্যাভিয়া পোর্সোলাস, 4। কোলাম্বালিভিয়ার বিজ্ঞানসম্মত কিসের বিজ্ঞানসম্মত নাম? কোলাম্বালিভিয়া, কোলাম্বালিভিয়া হচ্ছে পায়রা। নেক্সট প্রশ্নে যাই। বৈসাদৃশ্যটি বেছে নিয়ে লেখো। পরিফেরা, রেপ্টিলিয়া, নিডারিয়া, টিনোফোরা। পরিফেরা, নিডারিয়া এবং টিনোফোরা এই তিনটেই পর্ব আমরা পড়েছিলাম নন কর্ডেটসের পর্ব, কিন্তু রেপ্টিলিয়া হচ্ছে একটা কর্ডেটদের শ্রেণীর নাম, কর্ডেটদের মধ্যে শ্রেণী, তাই রেপ্টিলিয়াটা হচ্ছে বৈসাদৃশ্য। রাইজয়েড, কলিড, ফাইলিড এবং রাইজোম, রাইজয়েড, কলিড, ফাইলিড এই তিনটে হচ্ছে আমাদের ব্রায়োফাইটার বৈশিষ্ট্য, যেগুলো হচ্ছে রুটের মতো কিছু জিনিস দেখা যায় ব্রায়োফাইটসদের মধ্যে, মসদের মধ্যে, সেগুলো হচ্ছে রাইজয়েড। পাতার মতো কিছু জিনিস দেখা যায় সেগুলো হচ্ছে ফাইলিড, এবং কাণ্ডের মতো কিছু জিনিস দেখা যায় সেগুলো হচ্ছে কলিড। কিন্তু রাইজোম জিনিসটা টোটালি আলাদা, রাইজোম জিনিসটা টোটালি আলাদা, এইটা ব্রায়োফাইটস এর বৈশিষ্ট্য নয়। অ্যামফিবিয়া, রেপ্টিলিয়া, নিডারিয়া এবং ম্যামেলিয়া। অ্যামফিবিয়া হচ্ছে কর্ডেটসের একটা শ্রেণী, রেপ্টিলিয়া একটা কর্ডেটসের শ্রেণী, ম্যামেলিয়া একটা কর্ডেটসের শ্রেণী। শুধুমাত্র নন কর্ডেটদের একটা পর্ব হচ্ছে নিডারিয়া, তাই নিডারিয়া হয়ে যাবে বৈসাদৃশ্য। গম, মটর, ধান, ভুট্টা। এখানে দেখবে গম, ধান এবং ভুট্টা এই তিনটে হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ, কিন্তু মটর হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ, এদের বীজের দুটো পার্ট পাওয়া যায়, দুটো অংশ পাওয়া যায়। নেক্সট কোশ্চেন রয়েছে, অন্তর্গত বিষয়টি খুঁজে বার করো। ব্যাক্টোবিজি, সাইকাস, পাইনাস, নিটাম।
এই সাইকাস, পাইনাস, নিটাম তিনটাই হচ্ছে ব্যক্তবীজী উদ্ভিদের মধ্যে পড়ে। তিনটেই ব্যক্তবীজী উদ্ভিদের মধ্যে পড়ে, ব্যক্তবীজী উদ্ভিদের উদাহরণ। তাই ব্যক্তবীজী হবে এখানে উত্তর। ইউগ্লিনা, অ্যামিবা, প্রোটিস্টা, প্যারামেসিয়াম। এখানে ইউগ্লিনা, অ্যামিবা এবং প্যারামেসিয়াম তিনটে হচ্ছে প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত। তিনটে হচ্ছে প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত। ব্রায়োফাইটা, রাইজয়েড, কলিড, ফাইলিড। আমি একটু আগেই বললাম রাইজয়েড, কলিড এবং ফাইলিড হচ্ছে ব্রায়োফাইটার বৈশিষ্ট্য। ব্রায়োফাইটাদের মধ্যে এই তিনটে জিনিস পাওয়া যায়, তাই উত্তর হয়ে যাবে ব্রায়োফাইটা। আজকের মতো এই পর্যন্ত কোশ্চেন আনসার, এবং এই চ্যাপ্টারের সমস্ত কোশ্চেন আনসার আমরা সলভ করলাম। তোমাদের আরো যদি কিছু কোশ্চেন আনসার থাকে তোমরা আমাকে কমেন্ট করে জানাও, আর এই সিরিজটা কেমন লাগছে সেটা আমাকে কমেন্ট করে জানাও, তাহলে এই সিরিজটা আমি কন্টিনিউ করে যাব। তোমাদের সমস্ত চ্যাপ্টারের সমস্ত কোশ্চেন আমি এখানে এইরকম সিরিজের মাধ্যমে শেষ করে দেবো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগছে, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা।